হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই সিরিজটির জন্য যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য আমি এই সিরিজটি নিয়ে হাজির হলাম। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমার মতো কে কে আছেন যে এই সিরিজে যখন নায়কের নায়িকার প্রতি কেয়ার দেখতে পান তখন আপনাদেরও মনে চায় যে আমাদের ফিউচার হাজব্যান্ড হয়তো যদি এমন হতো অনেক ভালো হতো। আমার না অনেক মন চায় যে আমার ফিউচার হাজব্যান্ড যদি এমন হতো আমার জন্য অনেক ভালো হতো। গত পর্বের শেষের দিকে দেখেছিলাম জুইয়াং মাস্টার কিমের রুমে যায় তত্ত্ব খোঁজার জন্য। সে যখন এখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে একটি ফাইলের মধ্যে দেখতে পায় তার প্লাস্টিক সার্জারির রিপোর্টগুলা, যেগুলা দেখে সে খুব ভালোভাবেই বুঝে যায় যে মাস্টার কিম তার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছে। তার মানে সে জানার সত্ত্বেও তার সাথে আছে, আর তার সাথে কেনই বা আছে? সে তো তাকে বের করে দেওয়ার কথা, কারণ সে তো তার শত্রুর ফ্যামিলি থেকে এসেছে। এখানে আমরা মাস্টার কিমকে দেখতে পাই যে কিনা সজাগ হয়ে গিয়েছিল। তখন এখানে কিমচু এমনভাবে অ্যাক্টিং করে যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য এসেছে। সে মাস্টার কিমকে বলে, আমি তোমার রুমে ভুল করে চলে এসেছি, আমি ওয়াশরুমে যেতে চেয়েছিলাম। মাস্টার কিমকে আমরা দেখতে পাই যে তাকে অনেক আদর করে ওয়াশরুমের দিকে নিয়ে যায়, বলে তুমি আমাকে ডাক দিলেও তো পারতে, তাহলে তুমি এভাবে কেন উঠে এলে? যদি তুমি কোথাও ব্যথা পেতে। পরদিন মাস্টার কিম তার ব্যথা পাওয়ার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেয় আর তাকে খুব যত্ন করে খাবার খাওয়ায়। সে এটাও বলে যে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই, আমি তোমার জন্য একজন নার্স রেখে দিব যে কিনা তোমার সব সময় খেয়াল রাখবে। এটা শোনার পর অনেকটাই অবাক হয়ে যায় কিমচু, কারণ সে তো তার কাছ থেকে এইসব কখনোই আশা করেনি যে সে তার সাথে এমনটা করবে। মাস্টার কিম তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমি কিম জুনের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রেখে দিচ্ছি, উনি তার খুব ভালো পার্টি খুলতে পারে না। অন্যদিকে আমরা মাস্টার শির মেয়ে ইয়াওশিকে দেখতে পাই যে কিনা বিনা অনুমতি নিয়েই মাস্টার কিমের বাসায় চলে আসে এবং সে কিমচুকে দেখে ফেলে, বলে তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি লি ইয়ং এর সাথে দেখেছিলাম, এখন তুমি মাস্টার কিমের বাসায় কি করছো? কিম ইয়ং বলে যে আপনার হয়তো কোথাও ভুল হয়েছে, আমি লি ইয়ংকে কখনোই চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইয়াওশি কিমচুর কোনো কথা বিশ্বাস করে না, বলে যে তোমাকে তো সাতচুনির মতো দেখতে, তোমাকে কিভাবে মাস্টার কিম পছন্দ করলো? এখানে কিমচু বলে যে আমাকে কিভাবে মাস্টার কিম পছন্দ করলো এটা আমি তোমাকে বলবো কেন? তখন ইয়াওশি বলে যে তুমি আমাদের মধ্যে কালসাপ হয়ে এসেছো, তুমি যদি না আসতে তাহলে মাস্টার কিম আমাকেই বিয়ে করতো। তুমি কেন এসেছো আমাদের জীবনে? তোমাদের মতো মেয়েদের জন্য আমাদের জীবন এইভাবে নষ্ট হয়ে যায়। তখন ওই কাজের মহিলাটি বলে যে উনি অন্ধ। অন্ধ জানার পর ইয়াওশি, ভালো হয়েছে তুমি অন্ধ, তোমাদের মতো মেয়েদের সাথে এটাই হওয়া উচিত, না হয় তোমরা তো মানুষের মাথায় উঠে নাচো আর তুমি মাস্টার কিমকে বশ করে রেখেছো, না হয় মাস্টার কিম আমারই হতো। তখন কিমচুন বলে যে আমি মাস্টার কিমকে কখনোই বশ করিনি আর ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা শোনার পর ইয়াওশি বলে যে তোমার সাথে যেহেতু মাস্টার কিমের কোনো সম্পর্ক নেই তাহলে তুমি মাস্টার কিমের বাসায় কি চলে যাও না কেন? কিমচু বলে এটা আমার ইচ্ছা। তখনই ইয়াওশি তাকে চড় মেরে দেয় আর বলে তোর মতো ছোটলোক মেয়েদের আমি খুব ভালো করেই চিনি, তোরা যে টাকার জন্য ধনী ছেলেদের পিছনে ঘুরিস। এটা শোনার পর কিমচু অনেকটাই রাগান্বিত হয়ে যায়, সে টাস করে চড় মেরে দেয় ইয়াওশির গালে। তাদের মধ্যে খুব তুমুল মারামারি বেঁধে যায়, একজন আরেকজনের গলায় ধরে। কাজের মহিলাটা তাদেরকে আটকানোর চেষ্টা করছিল কিন্তু কেউ কোনো রকমই থামছিল না। তাদের যুদ্ধ দেখে আমার মনে হচ্ছিল যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে। তারপরে আমাদের এন্ট্রি হয় মাস্টার কিমের। সে এসে ইয়াওশিকে এখান থেকে সরিয়ে দেয় আর বলে কিমচুর শরীরে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? ইয়াওশি বলে ওকে আমি লি চিয়াংয়ের সাথে দেখেছি, ও লি চিয়াংয়ের সাথে মিলিত হয়ে আছে, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য ও এসেছে। কিমচুন বলে ওই মহিলা মিথ্যে কথা বলছে, আমি কখনোই লি চিয়াংয়ের সাথে কথাই বলিনি, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই। কিম ইয়ং বলে ওকে আমি ফার্স্ট টাইম মিটিংয়ে দেখেছি, এছাড়া আমি কখনোই চিনতাম না। এই কথা শোনার পর অনেকটাই রাগান্বিত হয়ে যায় ইয়াওশি। আবারও কিমচুকে মারতে চায় কিন্তু মাস্টার কিম তাকে আটকায়, মারতে দেয় না আর বলে তুমি আমার বাসাতে এখনই বেরিয়ে যাও, তোমাকে আমি আমার বাসায় আর দেখতে চাই না। ইয়াওশি বলে তুমি বুঝতে পারছো না এই সাতচুন্নির জন্য তুমি কি করছো, প্লিজ তুমি এমনটা করো না, তুমি বোঝার চেষ্টা করো আমি কোনো কিছুই করিনি, আমাদের সম্পর্কটা এভাবে শেষ করে দিও না। ইয়াওশি বলে মাস্টার সং, এই অন্ধ মেয়ের মধ্যে কি আছে যে কিনা আমার মধ্যে নেই? তুমি কেন এই অন্ধ মেয়ের পিছনে পড়ে আছো? তুমি প্লিজ এই অন্ধ মেয়েকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল। মাস্টার কিম বলে আমি কাকে বিয়ে করব না করব এটা ব্যক্তিগত আমার ব্যাপার, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, তোমাকে এতবার করে আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তখন কাজের মহিলাটি তাকে টানতে টানতে বাসা থেকে বের করে দেয়। এদিকে আমরা মাস্টার কিমকে দেখতে পাই যে কিনা কিমচুকে বলে যে সরি, আমার জন্য তোমাকে এইভাবে কথা শুনতে হলো বা অপমানিত হতে হলো, আমি জানতাম না যে ও এইভাবে বাসায় চলে আসবে। আর আমার দাদা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছিল কিন্তু আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই।
এখান থেকে মাস্টার কিম সরাসরি তার রুমে চলে যায়। রুমে গিয়ে সে যখন শার্ট খুলে তখন আমরা মাস্টার কিমের পিঠে অনেক দাগ দেখতে পাই, যেগুলো তার দাদার মারার কারণে হয়েছে। সে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, ব্যথাগুলো সে সহ্য করতে পারছিল না। মলমটাও সে নিজে নিজে লাগাতে পারছিল না। মাস্টার কিম মনে করে তার বাসায় যে কাজ করে খালা, ওই খালাটি এসেছে। সে বলে, খালা তুমি এসে ভালোই করেছো, আমার পিছনে অনেক ব্যথা হচ্ছে, তুমি প্লিজ আমাকে মলমটা লাগিয়ে দাও। আসলে সে তারপর দেখতে পায় যে খালা আসেনি, কিমচুং এসেছে। কিমচুং এসে বলে যে তোমার কি হয়েছে, আমি শুনেছি তুমি অনেক ব্যথা পেয়েছো। তখন সে বলে, তোমাকে এখানে আসতে কে বলেছে? তখন সে বলে যে খালা বলেছে তুমি নাকি ব্যথা পেয়েছো, দাদা তোমাকে মেরেছে। মাস্টার কিম বলে, এসেই যখন গিয়েছো আমাকে একটু হেল্প করো মলম লাগাতে। তখন কিমচু বলে যে আমি কিভাবে মলমটা লাগিয়ে দিতে পারবো, আমি তো চোখে দেখতে পাই না, আমার জন্য আপনার এত ব্যথা সহ্য করতে হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে যে আপনি আমাকে দাদার হাতে তুলে দেননি। তখন মাস্টার কিম বলে যে আমি তোমাকে প্রমিস করেছি আমার জান যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার খেয়াল রাখবো। তুমি এটা বিশ্বাস রাখো যে আমি যেটা কথা দেই এটা আমি 100% রাখি, তার মানে আমি অবশ্যই রাখবো। তখন সে বলে আমাকে প্লিজ মলমটা লাগিয়ে দাও। কিন্তু এখানে কিমচু বলে যে আমি আপনার মলম কিভাবে লাগিয়ে দিব, কারণ আমি তো চোখেই ভালো করে দেখতে পাই না। মাস্টার কিম বলে তোমার চোখ নেই তো কি হয়েছে, তুমি আমার চোখকেই নিজের চোখ মনে করতে পারো। আর এক কাজ করো, আমি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে বলে দিব যে কোথায় কোথায় মলম লাগাতে হবে, এই অনুযায়ী তুমি আমাকে মলম লাগিয়ে দিবে। এদিকে আমরা কিমচুকে দেখতে পাই যে মলম লাগিয়ে দিচ্ছিল। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে যে একটি ভালোবাসার শুরু হচ্ছিল এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। এর মধ্যে দিয়ে সিরিজের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।